নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরের স্বচ্ছতা অভিযানে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মন্দিরে পুজো দিয়ে ওই চত্বর পরিষ্কার করেন শুভেন্দুবাবু। অযোধ্যা রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মন্দির স্বচ্ছতা অভিযান করছে বিজেপি। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সব মন্দিরে পরিষ্কার করছেন বিজেপি নেতারা। সেই কর্মসূচি মেনেই মন্দিরের চত্বর সাফ করেন এদিন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী তিনি অযোধ্যা থেকে যেদিন বিমানবন্দর, রেল স্টেশন ইত্যাদি অনেকগুলো অযোধ্যার পরিকাঠামোগত উন্নয়ন করতে গেছিলেন, সেদিন তিনি দেশবাসীকে দুটো আহ্বান করেছিলেন। একটা করেছিলেন আজকে মকরের দিন থেকে সমস্ত মন্দির, পবিত্র স্থান, তীর্থক্ষেত্রগুলোকে ধৌতকরণ করা, সাফাই, বিশেষ সাফাই অভিযান করা। আমরা প্রধানমন্ত্রীকে তার বক্তব্যকে স্বাগত জানিয়ে, তার নির্দেশকে মান্যতা দিয়ে, তার আহ্বানে 111টা মন্দিরে এই কাজ সকাল থেকে কোথাও হয়ে গেছে, কোথাও হচ্ছে, কোথাও চলছে। তা আমিও এই 111টি জায়গায় একই সময় যাওয়া সম্ভব নয়, তাই আমি এখানে আমাদের নন্দীগ্রাম কেন, পূর্ব মেদিনীপুরের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র রেয়াপাড়া মহাদেব, বাবা মহাদেবের সিদ্ধনাথজিউ মন্দিরে আমরা আজকে বিশেষ সাফাই অভিযান করলাম। রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে আমাদের আরও বিশেষ কতগুলি কর্মসূচি রয়েছে। 16 তারিখে আমরা 20,000 পরিবারকে, যারা প্রান্তিক পরিবার বা গ্রামীণ মানুষ থাকেন, তাদেরকে স্থানীয় কুমোরদের দ্বারা তৈরি করা মাটির প্রদীপ, প্রতি পরিবার 5টা করে 20,000 পরিবারকে আমরা 1 লক্ষ প্রদীপ বিতরণ করব। 16 তারিখে 17টা ক্যাম্প থেকে, 17টা অঞ্চলে। 21 তারিখে আমাদের সিদ্ধেশ্বরী বাজার থেকে রেয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত 10,000 রাম ভক্তের মিছিল হবে বিকেল 3টের সময়, ভগবান রামকে স্বাগত জানিয়ে। আর 22 তারিখে সমস্ত মন্দিরগুলো আলো দিয়ে সন্ধ্যাবেলা সাজানো, সকালে পূজা পাঠ, 12টা 29 মিনিটে এলইডি স্ক্রিনে যখন উদ্বোধন হবে, ভগবান রামচন্দ্র 500 বছর পরে তার গর্ভগৃহে প্রবেশ করবেন, সেটা জনগণকে দেখানোর ব্যবস্থা হয়েছে। রবিবার সকালে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রেয়াপাড়া শিব মন্দিরে পৌঁছে যান এলাকার বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে মন্দিরে প্রণাম করেন, তারপর শুরু হয় স্বচ্ছতা অভিযান। মন্দির চত্বরে যে ফুল পড়েছিল সেগুলো পরিষ্কার করেন শুভেন্দু। পরে বলেন, আমরা যারা সনাতন, যারা ভারতবাসী, তারা সকলেই সাফাই করছি। প্রধানমন্ত্রী বলেছেন সব মন্দির সাফাই করুন, শুধুমাত্র রাম মন্দির সাফাই করলে হবে না। নন্দীগ্রামে এই মুহূর্তে 111টি মন্দিরে সাফাই কাজ চলছে। এদিনের এই সাফাই অভিযানে শুভেন্দুর পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতা কর্মীরা। মদন মাইতি, শক্তি নিউজ 24/7, পূর্ব মেদিনীপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার,
চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না? চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।